নমস্কার বন্ধুরা, সকালটা এক কাপ চা দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। তো সেই জন্যই ফুলের দরকার। তো বাড়িতে ফুল গাছ নেই, মানে আছে কিন্তু ফুল ধরেনি। তো এই যে আমি পাশের বাড়িতে চলে এসেছি ফুল নিতে। তো একে একে ফুলগুলো তুলে নেব। বাড়িতে কিছু কিছু ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুলের গাছ রয়েছে, কিন্তু সেগুলো এখনও কুড়ি কুড়ি হয়ে রয়েছে। তাই এখান থেকেই ফুল, তারপরে দূর্বা ঘাস সব কিছুই তুলে নেবো, দিয়ে বাড়ি যাব। আর এখানে রয়েছে একটা পুকুর। দেখো পুকুরটা যদিও একদম ডোবা হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। তো আমাদের বাড়ির এই লক্ষ্মী মাকে দুইবার ভোগ দেওয়া হয়, একবার ফলের ভোগ, একবার অন্নের ভোগ। তো অন্নের ভোগের জন্য এখানে সবজিগুলো কাটা রয়েছে, বাঁধাকপি, তারপর 5 রকমের ভাজা, শিম, মূলো, বেগুন, এখানে গাজর রয়েছে। আর এই যে শিম আর বেগুন শাকে দেওয়া হবে, এই যে শাক, আর এই যে ফুলকপি, আর এই যে আলু, এগুলো আগে থেকেই কেটে রাখা হয়েছিল। আর এই যে আদা, আমার কাকিমা বেটে নিচ্ছে, কারণ অনেকটা পরিমাণে আদা লাগে নিরামিষ তরকারিতে। আর শাকখানি কম হয়েছিল, ওই জন্যই আরও কিছুটা পরিমাণে শাক কেটে নিচ্ছি। আর এই যে ফুলকপি আর টমেটো চাটনি হবে, সেই জন্য টমেটো আর গাজরকে কেটে নিয়েছি। আর এই যে এইখানে দেখো বাঁধাকপির তরকারিটা আমার মা বসিয়ে দিয়েছে। আজকে যদিও উনুনে বেশি রান্নাটা হয়। আর এই যে ডালটা আমি করেছি। ওপর দিক থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর নামিয়ে ধনেপাতা এই যে দিয়ে দিয়েছি। এরপর আমি করব ফুলকপির রসা, সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোও তেলের মধ্যে দিয়ে নেড়ে নেব। তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। এরপর ভালোভাবে কষালেই তৈরি হয়ে গেল ফুলকপির রসা। তো আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল মা লক্ষ্মীকে ভোগ দেওয়ার জন্য, দেখো 5 রকমের ভাজা, আর রয়েছে বাঁধাকপির তরকারি, রয়েছে চাটনি, এই যে টমেটোর চাটনি, আর রয়েছে শাক, পালং শাক, আর রয়েছে কলাইয়ের ডাল, আর এই যে পায়েস, আর মিষ্টিও ছিল। তো এবার মা লক্ষ্মীর ভোগ হবে, সেই জন্য সব একে একে সাজিয়ে দেওয়া হয়েছে।